সকাল থেকে কি রান্না করব কিছু ডিসাইড করতে পারছিলাম না। এই প্রবলেমটা মনে হয় শুধু আমার না, অনেকেরই হয়। তো সেই জন্য কল করে বললো আমায় যে আমি চিকেন নিয়ে যাচ্ছি আজকে, তুমি চিকেনটাই বানাও। সেই জন্য আমি সব কিছু আগে থেকে রেডি করে নিচ্ছি। এটা আমার প্রথম থেকেই অভ্যাস। খারাপ বলো আর ভালোই বলো, আমি সব কিছু রেডি করে নিয়ে রান্না করতে পছন্দ করি। আর আমার মতন অনেকেই আছে এইভাবেই সব কিছু জোগাড় করে নিয়ে রান্না করতে পছন্দ করে। আমি ছোটবেলা থেকে আমার দিদা মামিদেরকে দেখে এসেছি এইভাবেই সব কিছু রেডি করে নিয়ে তারাও রান্না করতে বসে। তাহলে কি হয়, রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এইদিকে দেখো, চিকেনটাকে আমি একদম মশলা দিয়ে ম্যারিনেশন করে নিচ্ছি। তাহলে রান্নাটা ঝটপট হয়ে যাবে। আর চিকেন খেতে আমাদের বাড়িতে কেউ পছন্দ করে না। আর দেশি চিকেন সানডে না হলে পাওয়া যায় না। আর মাটন খেতে ইচ্ছে করছে না, সেই জন্য আজকে চিকেনটাই নিয়ে এসেছে সামান্য পরিমাণ, ওটাই হবে। আর চিকেন আমরা তো হয়ে গেছে 2-3 বছর পরে বাড়িতে হয় না, পকোড়া বানালেই হয়। হ্যাঁ, কিছু দিদিভাই আমাকে কমেন্টস করে বলল তুমি চিকেনেতে এত তেল দাও কেন। তো সত্যি কথা বলতে আমাদের বাড়িতে ননভেজ হলেই মশলা বলো আর তেল বলো একটু বেশি পরিমাণ না হলে আমাদের বাড়িতে চিকেন মাটন বলো যাই বলো খেতে চায় না। তো সবার বাড়ির রান্না অন্য রকম, আমার বাড়ির রান্না অন্য, আমি আলাদাভাবে রান্না করি, সবাই অন্য রকমভাবে রান্না করতে পছন্দ করে। তো আজকের ভিডিও আমার এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।